আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের ব্লগটা খুবই ছোট্ট একটা ব্লগ। আশা করি সবার কাছে ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি একটা ব্রেড রোল বানাচ্ছি। সেটা ব্রেড রোল তো সবাই জানেন বানাতে, বাট আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে দেবো ব্রেড রোলের মধ্যে চিজ দেবো। আর পুরটা আমি আগে বানিয়ে রেখেছিলাম। সব কিছু এখানে রেডি করে রেখেছি। ব্রেড ক্রাম রেখেছি, চিজ রেখেছি, আর এই পুরটা রেখেছি। এখানে আমি ব্রেড নিয়েছি, অনেকগুলো ব্রেড নিয়েছি। 2টা ডিম ভেঙে নিয়েছি, সামান্য একটু দুধও দিয়েছি ডিমের সাথে। এখন ব্রেডের সব চারোকান্দাটা আমি কেটে নেব। সবগুলো ব্রেড চারো সাইড আমি ভালোভাবে কেটে নিচ্ছি। এখন আস্তে আস্তে করে সব কিছু বানিয়ে নেব। তো এদেশের ব্রেডটা অনেক অনেক বড় ব্রেড, স্লাইসটা অনেক বড়। এই তো আস্তে আস্তে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে ব্রেডটা রোলটা বানাচ্ছি। আর আপনাদের কাছে কার কীরকম রমাদানটা গেছে, রোজা কার কীরকম গেছে আশা করে জানাবেন। আমাদের তো আলহামদুলিল্লাহ ভালোই গেছে। দিনটা অনেক ছোটো, তাই সব কিছু তাড়াহুড়া করেও পারছি না বানাতে। মনে হয় সে এখন দেশেই মনে হয় দিনটা ছোটো, আমাদের মতনই দেশেই মনে হয় দিন অনেক ছোটো। এই দেশে তো 5:30টার সময় আমাদের ইফতার, আর আরও আগে ছিল। এখন তো দিনটা ছোটো হয়ে আসছে। মাঝখানে ছিল আমরা ইফতার হতাম প্রায় 9:30 10টা হয়ে যেত প্রায় ইফতার টাইমটা। দিনটা অনেক লম্বা ছিল। মাশাআল্লাহ এই প্রায় ঈদটা, সরি, রমজানটা পড়েছে, দিনটা বাড়তে ছিল। এর মধ্যে দিনটা অনেক আরামে ছিল। এত গরমও নয়, ঠান্ডাই ছিল। আর গরম তো এখন আসেইনি, আস্তে আস্তে তো হয়ে যাবে জুলাই। এর মধ্যে আমার সবগুলো ব্রেড রোল বানানো হয়ে গেছে। এখন ফ্রাই করার পালা। ফ্রাই করে সব কিছু নিচ্ছি। ওই ফ্রাই যেটুকু করেছি সেই পাটটাও বোধহয় কেটে গেছে, আমি আর পাচ্ছি না সেই পাটটা। এই তো এগুলো শেষ। আমি আর একটা ইফতারের আইটেম রেডি করছি। এখানে আমি চিকেনের জন্য পুরটা বানাচ্ছি। ময়দা দিয়েছি, আর সামান্য কি দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি সামান্য একটু, আর সব গুঁড়ো মশলা একটু একটু করে মাখিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা আমি একটু পাতলা করে রেখে দেবো। এত ঘন করবো না, এত পাতলা করবো না, মিডিয়ামের মধ্যে রেখেছি। এই তো সবগুলো, এই চিকেনগুলো আমি এই ময়দার মধ্যে দিয়ে দেবো। চিকেনটা আমি আগে মাখিয়ে রেখেছিলাম, সব কিছু দিয়ে, সব মশলা দিয়ে চিকেনটা আমি আগে রেডি করে রেখেছিলাম। এখন জাস্ট ময়দাটা একটু পাতলা করে নিচ্ছে, তো ময়দাতে ডুবিয়ে বিরান করে নেব। তো আমার ব্যাটারটা এরকম হয়েছে। এবার সবগুলো চিকেন আমি দিয়ে দিয়ে দেবো, চুপিয়ে চুপিয়ে ফ্রাই করে নেব। চিকেনের পর্বটাও শেষ, এখন চিকেনটা ফ্রাই করে নেব। আর যা সমস্ত জানানো অনেকে থাকে। তো এখানে পেঁয়াজটাও রেডি করছি। দিয়ে দিচ্ছে কাঁচামরিচ, ধনেপাতা, সব যা যা লাগে কি পেঁয়াজের মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি। ওই এক হাত দিয়ে যতটুকু পারছে কি যতটুকু ওই রেডি করছি আস্তে আস্তে করে। এই চিকেনটা, ব্রেড রোলটা, চিকেনটা আমি একটু পরে ফ্রাই করছি, আর ব্রেড রোলটা ফ্রাই করে রেখে দিয়েছি। ফ্রাই চিকেনটা একটু গরমা গরম খেতে ভালো লাগে, তাই একটু পরে এটাকে ফ্রাই করব। এই তো এখন বসিয়ে দিলাম, আমাদের হাতে আর একটু সময় নেই।
আর প্রায় মনে হয় 20 মিনিটের মতো রয়েছে, হয়ে যাবে। চিকেন ফ্রাই তো একটু সময় লাগে না। আগে আমি চিকেনটাকে একটু বয়েল করে নিয়েছিলাম, তাই এখানে আমি চুলা বসিয়ে দিয়েছি। এই তো আমাদের পাতলা খিচুড়ি। এই চিকেনটা এক পাট হয়ে গেছে, আমি আর এক পাটটা দিয়ে দিচ্ছি। এই তো এখানে ব্রেড রোল আরও অনেকগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। যেটা করেছিলাম সেটা মনে হবে না, তাই আমি আরও অনেকগুলো ফ্রাই করে নিচ্ছি। আস্তে সবগুলো ইফতার আইটেম আমি রেডি করে রেখেছি। ফ্রাই করা শেষ, এখন টেবিলে নেওয়ার পালা। টেবিলে নিয়ে তো আপনাদের সাথে আর শেয়ার করতে পারবো না, তাই এখনও শেয়ার করে নিচ্ছি। এই তোমার ব্রেড রোলটা হয়ে গেছে, এত মজা হয়েছিল। ভিতরের পুরটা আমি সব ভেজিটেবল দিয়েছি, সামান্য কিমা দিয়েছি, কিমা দিয়ে ভিতরে পুরটা বানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, সবাই এত মজা করে খেয়েছেন। এখানে ভেজুটাও বানিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, আজকে দেখেন আমাদের ওয়েদারটা এত সুন্দর ছিল, তাই একটু বাইরে থেকে আসলাম। এখন তো রমাদান সময় বাইরে গিয়ে একটু সময় রাখা যায় না, আমাদের দিনটা তো ছোটো বললাম না, তাই তাড়াতাড়ি করে আসতে হয়। যে কাজের জন্য যাই সেটাই করে আসতে হয় তাড়াতাড়ি করে, আর ভিডিও তো করা যাবেই না। এই দেখেন বের হতে হবে কি, এখানে ট্রাফিকের জন্য আমাদের এখানে বের হতে মন চায় না। ভিডিওটা দেখতে তো শেষ পর্যন্ত চলে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। হঠাৎ করে দেখি আমাদের ঘরের সামনে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ, আমি দেখিনি। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ দোয়া করবেন সবাই যেন ভালো